নমস্কার বন্ধুরা, এমডি চ্যানেল সবাইকে স্বাগতম। আজ আবারও আপনাদের সামনে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে ভেজ গন্ধরাজ মোমো। এই ভেজ গন্ধরাজ মোমো আপনারা কিভাবে অতি সহজ উপায়ে বাড়িতে বানাতে পারেন আজ সেটাই দেখাবো। কিন্তু তার আগে বলি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সবার আগে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এবার শুরু করা যাক। প্রথমে আমি এখানে সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি, যা যা লাগবে। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, গন্ধরাজ লেবু সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে এই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেবো বাঁধাকপি কুচি, তারপরে দেবো গাজর কুচি, তারপরে দেবো ক্যাপসিকাম কুচি। এবার এতে ছোট চামচের হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ নুন আর অল্প একটু পরিমাণে তেল দিয়ে ভালো করে সবজিটা এইগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী মশলাপাতিগুলো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। যতটা পরিমাণে মোমোটা তৈরি করবেন তার স্টাফিংটা সেরম পরিমাণে করবেন, সেই অনুযায়ী মশলাপাতিগুলো দেবেন। আমি এটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে একটি পাত্রে 500 গ্রাম পরিমাণে ময়দা নিয়ে তাতে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে আর অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিলাম। তারপরে অল্প একটু পরিমাণে জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিলাম। তারপর তাতে গ্রিন কালারের ফুড কালার অ্যাড করলাম 5 থেকে 6 ফোঁটার মতন। আমি এখানে একটি পাত্রে জলের সঙ্গে গ্রিন কালার ফুড কালারটা একটু গুলে নিয়েছিলাম, আপনারাও সেরামই করবেন যাতে ময়দাতে ভালোভাবে কালারটা আসে। ময়দাটা এই গ্রিন কালার ফুড কালারের সঙ্গে ভালোভাবে মেখে নিয়ে রেডি করে নিয়েছি। এবার আধ ঘন্টা পর সবজিটাকে আরও ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম, যাতে সবজি থেকে জলটা ভালোভাবে ছেড়ে যায়। ঠিক এরমভাবেই ম্যাশ করে নেবেন। তারপরে সবজি থেকে এইভাবে জলটাকে ভালোভাবে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে অন্য পাত্রে তুলে রাখবেন। এরমভাবে পুরোটাই জলটা ছেঁকে নিতে হবে, তুলে তারপরে একটি পাত্রে তুলে রাখতে হবে। তারপর ওই সবজিটাতে হাফ চামচ পরিমাণে চিনি, ছোট চামচের 1 চামচ নুন, ছোট চামচের 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণে ভাজা মশলা, অল্প পরিমাণে বিট লবণ আর কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস তাতে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে সবজির সাথে মশলাটা মেশানো হয়ে গেলে সেটাকে রেখে দিয়ে তারপর ময়দা মাখাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব মোমোর জন্য। দেখুন এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত লেচি এখানে কাটা হয়ে গেছে। তারপরে এইভাবে বেলে নেব ময়দার গুঁড়ো দিয়ে ছোট ছোট করে। দেখুন এরমভাবে সমস্ত লেচিগুলোই বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে আমাদের লেচিগুলো। এবার সমস্ত লেচিতে এরমভাবেই পুর ভরে নিয়ে মোমোর শেপ দিয়ে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী মোমোর একটা শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নেবেন। তবে মোমোতে এই ধরনের ডিজাইনটাই একটু বেশি ভালো লাগে, তাই আমি এই ডিজাইনটাই দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এরমভাবে প্রত্যেকটা মোমো ভাঁজ করে নেব। পুরটা
পুরটা অল্প একটু দেবেন, মানে একটু কম দেবেন, একদম ভর্তি করে দেবেন না, যাতে আপনারা মুড়তে না পারেন। মুড়তে পারেন এরকমভাবেই দেবেন। আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। চিকেন গন্ধরাজ মোমোর থেকে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি ভেজ গন্ধরাজ মোমোটা আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন আমাদের এখানে সমস্ত মোমোগুলো মোড়া হয়ে গেছে। এবার একটি পাত্রে জল নিয়ে নিয়েছি এবং সেটাকে গরম করতে দিলাম। একটি ঝাঁঝরিতে তেল মাখিয়ে নিলাম ভালো করে, সেটা তার উপর দিয়ে মোমোগুলো দিয়ে দিলাম। আমি এখানে ঝাঁঝরি ইউজ করেছি, আপনাদের কাছে মোমো স্টিমার থাকলে সেটাও ইউজ করতে পারেন। এখানে সমস্ত মোমোগুলো দিয়ে দিলাম এবং তার ওপর একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে ঢাকনা চাপা দিয়ে দেবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি খুললাম, দেখুন মোমোটা পুরোপুরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ভেজ গন্ধরাজ মোমো, কতটা নরম, কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরের স্টাফিংটা কতটা সুন্দর লাগছে, মোমোটা কতটা নরম এবং সফট হয়েছে। তাই বলছি আপনারাও বাড়িতে একবার এই ভেজ গন্ধরাজ মোমো ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, টাটা বাই।